এই যে দেখতে পাচ্ছ 2 পিস কিন্তু দিয়েছে টিকিট। 8 টাকায় ড্যামেজ পরোটা পাওয়া যায়। পুরো ড্যামেজ হয়ে গেছে, পুরো ড্যামেজ পরোটা তাই? পরোটা ভাইরাল হয় নাকি? খেয়েছি পেটাই পরোটা খেয়েছি, ক্যালারে পরোটাও খেয়েছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি খেতে চলেছি ড্যামেজ পরোটা। 8টা পরোটা তো এই তো তুমি দেখো না, তোমার সামনে ভাজি। ইন্ডিয়া হচ্ছে একটা ব্র্যান্ড, ওয়ার্ল্ডে ইন্ডিয়াকে সবাই চেনে। আমি তো নিশ্চয়ই ব্র্যান্ড না, ইন্ডিয়ার মতন আমাকে চিনতে হবে। কিন্তু থাকছে মটন চর্বি ঘুগনি আনলিমিটেড। একটা শালপাতা, দুটো পরোটা, তরকারি, স্যালাড, উপরে নুন দেওয়া আছে, আসন্দও আছে। এটা কিন্তু বেশ কিন্তু গাঢ়, মালটা টেনে নাড়তে ছেড়ে যায় না, এটা আরামসে ছেড়ে যাচ্ছে। এর সাথে ট্রাই করে দেখা যাক। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ব্লগ ভিডিও। কিন্তু আমরা চলে এসেছি কিন্তু ড্যামেজ পরোটা দাদার এখানে, যেখানে কিন্তু মাত্র 8 টাকায় ড্যামেজ পরোটা পাওয়া যায়। সাথে কিন্তু পাওয়া যাচ্ছে মাটন চর্বি ঘুগনি আনলিমিটেড। তো সিরিয়াসলি বাবাইদার সাথে গিয়ে কথা বলবো এবং এই দোকানটি কোথায়, তোমরা কিভাবে আসবে, সবটাই থাকছে কিন্তু এই ভিডিওর মধ্যে। ভিডিওটি একদমই স্কিপ করবে না। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি, আমি স্বাগত তোমাদের একটু ফুড ব্লগ আশা করি ইউটিউব চ্যানেল। আমরা বাঙালি খাদ্য রসিক, তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বাতলাই। ইয়েস, অলরাইট গাইস, এই হচ্ছে কিন্তু বাবাইদার দোকান। ড্যামেজ পরোটা এখানে চলে এসেছি এন্ড বাবাইদার সাথে কিন্তু কথা বলে সবটা জানাচ্ছি। ড্যামেজ পরোটা দাদার এখানে। দাদা কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস। বিন্দাস চলছে তো কাজকর্ম? একদম হেভি চলছে, হেভি। আচ্ছা, তোমার নামটা একটুখানি বলে দাও। আমার নাম হচ্ছে বাবাই রায়। বাবাইদা তাই তো? আচ্ছা, তোমার এখানে কি কি পাওয়া যাচ্ছে একটুখানি বলে দিও। আমার এখানে পরোটা পাওয়া যায়, আচ্ছা পরোটার সাথে সাথে তরকারি পাওয়া যায়, ওর সাথে সাথে স্যালাড পাওয়া যায়। আচ্ছা, পরোটার দাম কত রেখেছো? পরোটা যখন শুরু করেছিলাম তখন ছিল 6 টাকা, আচ্ছা তারপরে হলো 7 টাকা, 3টে 20 টাকায় বেচতাম। এখন ইদানিং 8 টাকা করে দিয়েছি পুজোর পর থেকে, পার আচ্ছা। পিস 8 টাকা করে। আচ্ছা, এটা কি ভাইরাল হওয়ার পরে দাম বাড়লো? না না, পরোটা ভাইরাল হয় নাকি? কি মা, ভাইরাল হয় না পরোটাওয়ালারা? না, পরোটা যেই পরোটা ভাইরাল হয় তারা পরোটার মতনই, আমি পরোটার মতন আর আমি ভাইরাল হতে চাই। ওদের মধ্যে যেই কোয়ালিটিটা আমার মধ্যে হয়তো নেই, ওই জন্য আমি হতেও চাই না। ভাইরাল হতে গেলে দাদা ভাট বকতে হবে, তুমি কি বকতে পারবে? ওইটাই তো পারি না, ওই তো প্রবলেম। ওইটা বাদে সবকিছু হবে। হ্যাঁ, ওটা বাদে সবকিছু হবে। আচ্ছা আচ্ছা। আমার কাছে ওরকম কাঁচা পরোটা খাওয়ানোর অপশন নেই। আচ্ছা, তোমার এখানে যেসব পরোটা সব টাটকা পরোটা তো? এই তো তুমি দেখো না, তোমার সামনে ভাজি আর কাস্টমার দাঁড়িয়ে আছে, ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। আশি মাসি পরোটা পাওয়া যায় না? না না, এটাই আমার কনসেপ্ট। আসবে কাস্টমার, দাঁড়াবে, ভাজবো, দেবো। এই যে ড্যামেজ পরোটাটা, এটার নামটা কোথা থেকে তুমি আবিষ্কার করলে সেটা আগে বলো। এই যে প্রথমে ড্যামেজ করে দিলাম, এটা দেখে নিলে তো। হ্যাঁ, এবার আমি যখন সোশ্যাল মিডিয়াতে ছিলাম না, তখন যখন এরকম পরোটার যখন কেউ ভিডিও করতে এসেছিল একজন, আচ্ছা তখন থেকেই ফার্স্ট হঠাৎ করে আমি মুখ থেকে বলে ফেলেছিলাম পরোটাটার নাম ড্যামেজ। আচ্ছা ঠিক আছে, কারণ হচ্ছে আমি ফাটিয়ে দিচ্ছিলাম তো। আচ্ছা তো ওরা জিজ্ঞেস করছিল কি বলবো, হঠাৎ করে বলে ফেলেছি, আর তখন থেকেই ড্যামেজ পরোটাই চলছে। আচ্ছা। আমার এখানে শুনলাম যে মটন চর্বি দিয়েও নাকি ঘুগনিটা পাওয়া যায়। আমার ওখানে প্রত্যেক রবিবার স্পেশাল হয়, ঠিক আছে। এখন ওটা সপ্তাহে 7 দিনই হয়ে গেছে, কিন্তু এখন যেহেতু ছট পুজো চলছে, এখানে অনেকের বাড়িতে রং হয়ে গেছে। এবার আমার তো এখানে নন বেঙ্গলি কাস্টমার অনেক, হ্যাঁ, তাই আমাদের এখানে নিরামিষ চলছে। ঠিক আছে, পাশে স্যালাড রাখা আছে, যদি কেউ চায় তাকে দিই, আর যদি না চায় তাকে দিই না। এবার আমাকে সবাইকে দেখতে হবে, ঠিক আছে। আমাদের এখানে অনেকেই নিরামিষ খায়, আচ্ছা এটা তো দেখতেই হবে। হ্যাঁ। আচ্ছা দাদা, প্রথম থেকে যখন শুরু করেছিলে তখন কি তুমি সেই একা হাতেই করতে? হ্যাঁ, তখন থেকে আমি একা হাতেই করতাম। আচ্ছা আমি আর এখনো একা হাতেই করি। আচ্ছা, ভাইরাল হয়ে গেলে তো ওরা তো প্রমোশনে যাচ্ছে, পরোটা তো ভাজছে না। আমি তো নিজের পরোটা তখনও ভাজতাম, এখনো ভাজছি। আচ্ছা। ভাইরাল হয়ে লাভ কি? আপনি কি প্রমোশনে যান না? কোনো দরকারই নেই। এবার বেশি টাকা রোজগার করার দরকার নেই। না, এই ঠিক আছে, ওই এদিকে ওদিকে যাওয়ার কোনো ইচ্ছা নেই। ব্যাংকক থেকে ব্যাংকক যায় নাকি পরোটা বেশি? দুবাই দুবাই। ওই তো, যাই হোক। ইন্ডিয়া হচ্ছে একটা ব্র্যান্ড, আচ্ছা ওয়ার্ল্ডে হ্যাঁ। ইন্ডিয়াকে সবাই চেনে। একদম। আমি তো নিশ্চয়ই ব্র্যান্ড না, ইন্ডিয়ার মতন আমাকে চিনতে হবে। আচ্ছা। তোমাদের ভিডিও থেকে দেখবে, নাম জানবে, এটাও ঠিক আছে, এতদূরই ঠিক আছে, এর থেকে বেশি দরকার নেই। বলছি তুমি সকালবেলা কটা থেকে আসো? আমি আসি সকাল 6:30টার সময়। 6:30 ছটার সময় চলে আসি। এখানে দোকান মানে খুলতে 6:30 বেজে যায়। এবার রেডি হতে যেহেতু আমি এখানেই করি, আচ্ছা 8টা বাজে। এবার 8টা। 8টার পর থেকে আমি পরোটা বেচা চালু করি। আচ্ছা, মোটামুটি কটা অবধি পাওয়া যাবে? এখন 1টা পর্যন্ত আছে, কেন এখন আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, আর ঠান্ডাতে মানুষ পরোটা বেশি খায়। আচ্ছা আচ্ছা। এখানে কোনো কম্বো সিস্টেম এখনো চালু হয়নি? পরোটাতে কোনো কম্বো হয় না, পার পিস 8 টাকা করে, 3টে 24 টাকা। ওর সঙ্গে আনলিমিটেড তরকারি আছে, চাইলে স্যালাড দেবো, কাসুন্দি আছে, নুন আছে। আমি ঘরোয়া তাই রান্না করি, ওই তেল ঝোল উপরে। তুমি কি মোটামুটি এখানে যে পরোটা পাচ্ছ, তোমার কি 400 পরোটা বিক্রি হয়? বেশি হয়। 400 পরোটার বেশি হয় না? অনেকে 5টা এসে একটাই যে 400 পরোটা বিক্রি করছে, তো ওই জন্য না, বললাম না, ওরকম ভাব করে আমার লাভ নেই। আর আমি পরোটা বেচছি, আমার পরোটার পয়সাটা আমিই নিয়ে যাবো, তোমরা তো নিয়ে যাবে না। একদম। তাই তোমাকে যদি 400 বেচে আমি 200 বলি, তাহলে লাভ কি আছে? আর 200 বেচে যদি 800 বলি, লাভ কি আছে? আমার এভারেজে 400 450 পরোটা বেচা হয় ডেইলি। আচ্ছা আচ্ছা।
তাহলে আমাদের জন্য পরোটা আর আজকে কি মাটন চর্বি নেই? না না, যেহেতু ছট পুজোর আর নিরামিষই আছে, ঘুগনি আছে তবে। আচ্ছা। আর স্যালাড চাইলে শসা পেঁয়াজ সাইডে কাটা আছে। ঠিক আছে, মোটামুটি যা আছে ড্যামেজ পরোটার সাথে ঘুগনি আর স্যালাড দিয়ে আমাদের তাহলে একটু দিয়ে দাও। ঠিক আছে? একদম একদম একদম। আর অনেস্ট রিভিউ দেবো কিন্তু দাদা। অবশ্যই, আমিও সেটাই চাই, আমার যারা কাস্টমার তারা অনেস্ট রিভিউ দেয়। আচ্ছা চলো তাহলে খেয়ে দেখা হয়তো যাক। গালাগালি দিয়ে দেয় কিন্তু রিভিউটা অনেস্ট দেয়, মন থেকে দেয় গালাগালিটা আচ্ছা যদিও বা। আচ্ছা দাদা, একটা জিজ্ঞাসা করার কথা আছে, এই যে তুমি ড্যামেজ পরোটা মানে পরোটাটা যখন পিটো তখন মোটামুটি কার কথা ভেবে পিটো? কারোর কথা না। কারোর কথা ভেবে পিটাও না? পরোটাটা এটাই ভাবি যে পরোটাটা নরম কতটা হলো, কাস্টমারটা খেয়ে ঠিক বলবে তো, না, ব্যাস এটাই ভাবনা থাকে। তুমি যেভাবে রাগ মেটাও না, আমার মনে হয় কারোর কথা মনে করে না না, পরোটাতে রাগ মেটানোর কিছু নেই, এটা তো আমিই বানাচ্ছি, এর উপরে আর কি রাগ বানাবো? রাগ মেটাবো। আচ্ছা আচ্ছা, যেটা নিজে থেকে বানানো যায় সেটার উপর রাগ করা যায় না তো। একদম তাও যদি কেউ এসে বলে যে পরোটাটা শক্ত হয়ে গেছে, রিটার্ন নিয়ে আসে, আমি ময়দার জিনিস তো শক্ত হওয়ারই আছে, 4 ঘন্টা এখন নিয়ে গিয়ে 4 ঘন্টা পরে খেলে তো শক্ত হবে, বেসিক্যালি সবাই জানে। তো যদি কেউ এসে বলে তাহলে সেই পরোটাটা রেখে আমরা আবার পরোটা নতুন করে ভেজে দিই। আচ্ছা, তোমার এখানে পরোটা তো দেখতে পাচ্ছি বেশ বড় বড়। হ্যাঁ, একটুখানি ঘুগনিটা আমাদের দেখিয়ে দেবে? একটুখানি অমিতা ঘুগনিটা দেখিয়ে দাও। হ্যাঁ, বাহ দাদা, এই যে কালার দেখতে পাচ্ছি এ কি ফুড কালার? না না, আমার কাছে ন্যাচারাল কালার, আমি মানে কালার সবটাই ইউজ করি। হলুদের গুঁড়ো, তাই তো? হ্যাঁ একদম, আর সব সানরাইজের মশলা। বাহ, ময়দা শুধু বাড়িতে মাখা হয়, তরকারিটা এখানে বানানো হয়, আর পরোটাটাও তো এখানেই ভাজা হয় বাড়িতে আর কিছু হয় না। আচ্ছা আর এই বিজনেসটা কত বছরের? দোকানটা আমার 4 বছর হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু পরোটার দোকান আমার এই 2.5-3 বছর রানিং। এই দেখো পুরো ড্যামেজ হয়ে গেছে, পুরো ড্যামেজ পরোটা, তাই তো? পুরো নরম, এত সফট আছে না তুমি ধারণা করতে পারবে, রুমালের মতো? রুমালের থেকেও সফট। বাহ, কিন্তু রুমাল তো দাদা টেনে ছেড়ে যায় না, এটা ছেড়ে যাবে তো? এটা ছেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। ওটা কাপড় কাচার মতো ধুয়ে দিচ্ছে তো? যাতে নরম হয়ে যায় দাদা। বাহ, শালপাতায় দেবো, সোলার বাটিতে দেবো, কিসে দেবো? শালপাতা। শালপাতা আচ্ছা, যে যেরকম চাইবে নিতে পারবে? একদম। আলু পাতা কত করে আর এমনি পাতা কত করে? সেম, কোনো দাম নেই, এর কোনো দাম হয় না, আচ্ছা আচ্ছা, একই যে যেটাতে চায় তাকে সেটাতে তাহলে দেওয়া তো খবর হচ্ছে তো পাতা করে তো দাম বাড়িয়ে দিল। আমি মনে করলাম তুমি নরমাল পাতা থেকে শাল পাতা বলছো। না না, আমার কাছে 2টো পাতা অ্যাভেলেবল, আরেকটা পাতা ছিল, মানে আরো একটা পাতা আছে নিচে প্লেট, ঠিক আছে, যদি কেউ প্লেটেও চায় তাকে প্লেটেও দেবো। আচ্ছা মানে প্লেট বলতে পেপার প্লেট, ডিসপোজেবল, ইউজ এন্ড থ্রো গুলো। আমার পরোটার সম্বন্ধে বলে দিই, একটা শালপাতা, 2টো পরোটা, তরকারি, স্যালাড, উপরে নুন দেওয়া আছে। এরপরে যদি তোমার কিছু লাগে তাহলে আমার কাছে চাইবে, তাহলে আমি দেবো। কাসুন্দাও আছে যদি লাগে তাহলে। তো তরকারিটা কি আনলিমিটেড? যতক্ষণ তোমার পরোটা থাকবে ততক্ষণ। পরোটা খাওয়ার পরও কারো ভালো লাগে হয়তো যে একটুখানি তরকারি দিয়ে খাই, আমি তাকেও দিই। ওকে, সো অলরাইট গাইস, আমি কিন্তু এখন চলে এসেছি ড্যামেজ পরোটা বাবাইদার কাছে এবং এসে কিন্তু নিয়ে নিয়েছি ড্যামেজ পরোটা। আর নামটা যতটা ইউনিক, খেতেও কিন্তু ততটাই ইউনিক, বিকজ আমি এর আগে অনেকবার খেয়েছি পেটাই পরোটা খেয়েছি, ক্যালানে পরোটাও খেয়েছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি খেতে চলেছি ড্যামেজ পরোটা। মেরে এটাকে যা করে দিয়েছে না, জাস্ট রুমালের মতো নরম করে দিয়েছে। আর এখানে বলবো, দেখতে পাচ্ছ 2 পিস কিন্তু দিয়েছে, টিকিট ছোড়ার মতো ছুঁয়ে দিয়েছে, হালকা তেলে কড়া ভাজা, কোনো আশি কিন্তু পরোটা না, প্লাস কোনো কাঁচা পরোটাও না। এর দাম 2 পিসের দাম নিয়েছে মাত্র কিন্তু 16 টাকা। এর সাথে কিন্তু থাকছে মটন চর্বি ঘুগনি আনলিমিটেড। যেহেতু ছট পুজো চলছে তো সেই হিসাবে কিন্তু চর্বিটা যাচ্ছে না, কিন্তু রেখেছে শসা স্যালাড হিসাবে, আর তার সাথে কিন্তু কাসুন্দি দিয়েছে। আর এই পাশে দেখাতে পারবো ঘুগনির পরিমাণটা যা দেখতে পাচ্ছ কতটা। চলো এটা খেয়ে টেস্ট করে দেখাই কেমন টেস্ট, এন্ড তোমাদেরকে সবটা জানাচ্ছি। চলো ওকে, অলরাইট গাইস, এইবার কিন্তু বাবাইদার কাছ থেকে ড্যামেজ পরোটাটা খেয়ে দেখার পালা। কিন্তু তার আগে একটা জিনিস বলি, যেখানে এই দুর্মূল্যের বাজারে কম্বো সিস্টেম চালু করে খবরের কাগজ পাতাই দিচ্ছে, সেখানে বাবাইদা দিচ্ছে মাত্র 8 টাকায় পরোটা বিক্রি করে শাল পাতায়। মানে খাওয়ানোর যদি ইচ্ছা থাকে না, তাহলে কম পয়সা লাভেও কিন্তু ভালো জিনিসটা প্রোভাইড করা যায়। এটাই বাবাইদার কাছ থেকে কিন্তু শিখলাম আজকে। আচ্ছা যাই হোক, হ্যাঁ দাদা, বুকের ওপর যাও আমার। ওকে অলরাইট গাইস, এবার কিন্তু ঘুগনিটার সাথে খাবো। একটা জিনিস বলি, ঘুগনিটা কিন্তু বেশ কিন্তু গাঢ়, ঠিক আছে, মানে একদম কিন্তু চকচকে, কোনো সেই ঝোল যে করে না অনেকে গ্রেভি করে ভর্তি করে দেয় পরোটার উপরে হালকা করে, সেরকম কিন্তু ব্যাপার না, একদমই জল ঘুগনি না। আচ্ছা সবার প্রথমে একটু ড্যামেজ পরোটা ট্রাই করে। মানে বাবাইদাকে এসে সবাই বাবাই বলেও খেপাচ্ছে, আবার ওই দিক থেকে ড্যামেজ বলেও খেপাচ্ছে, মানে যে পাচ্ছে বাবাইদাকে চেপিয়ে চলে যাচ্ছে। বাবা, তোমাদের এবার খাবারটা নিয়ে বলি। মাংস ভাত, মাংস ভাত, যে পাচ্ছে বাবাইদাকে চেটে দিচ্ছে। আচ্ছা, এবার ঘুগনিটার সাথে একটু পরোটা খেয়ে দেখি। এক কথা বলতে গেলে পরোটার সফট আছে, একদমই রুমালের মতো, ঠিক আছে, বাট রুমালের সাথে পার্থক্য একটাই, রুমালটা টেনে নাড়তে ছেড়ে যায় না, এটা আরামসে ছেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য। ঘুগনিটার সাথে একটু ট্রাই করে দেখা যায়। একটা কথা বলি, অন্যান্য দিনকে এই ঘুগনিটায় চর্বি থাকে, তাহলে না জানি কত টেস্ট হবে।
এখন নিরামিষ করেছে যদি এই টেস্ট হয়, যখন মাটন চর্বি বলবে তখন আরো কত টেস্ট হবে। আমি অবশ্যই আরেকদিনকে আসবো, এসে কিন্তু মাটন চর্বিটা দিয়ে খেয়ে দেখবো। আপাতত যে জিনিসটা বলি সেটা হচ্ছে এই যে ড্যামেজ পাওয়াটা 8 টাকা দাম হিসাবে না, যথেষ্ট ভালো খেতে। আমার বাড়ি যদি আশেপাশে থাকতো আমি অবশ্যই এসে খেতাম, বাট তোমাদের বাড়ি এখানে পাওয়া যাচ্ছে, অবশ্যই তোমরা আসো। তোমাদেরকে জগদ্দলবাসী আহ্বান জানাচ্ছি, অবশ্যই বাবাইদার দোকানে আসো এবং ড্যামেজ পাওয়াটা ট্রাই করে দেখো। এখন এতটা কোয়ান্টিটি আছে, এগুলো সব খেয়ে নি, দেন কাজ করছি। ওকে সো অলরাইট গাইস, আমি কিন্তু বাবাইদার দোকান থেকে কিন্তু এখন আমি ড্যামেজ পাউডারটা খেয়ে বেরোলাম। এক কথায় বলতে গেলে জাস্ট অসাধারণ টেস্ট লেগেছে। মাত্র 8 টাকা দাম হিসেবে না, যথেষ্ট ভালো খাবার, স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন রেখেছে। এবার তোমাদেরকে বলে দিই তোমরা এখানে খেতে আসবে কি করে। তোমরা সোজা জগদ্দল রেল স্টেশনে নামবে। জগদ্দল রেল স্টেশন থেকে কিন্তু একদম গোলঘরের যে পার্কটা আছে, এই যে গোল করে এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এর সামনে কিন্তু বাবাইদার এখানে দোকানটা আছে। আর তাছাড়া কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লিংক দিয়ে রেখেছি, সেইটা থেকেও কিন্তু তোমরা ছবিটা আসতে পারো। তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, অবভিয়াসলি এখানে আসো এবং ডেফিনেটলি কিন্তু ট্রাই করে দেখো। অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে 6000 পরিবারের কাছে চলে এসেছি, আর ফেসবুক থেকে দেখে থাকলে তাড়াতাড়ি ফলোটা করো, 10,000 পরিবারের কাছাকাছি চলে এসেছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য হাই ফাই অ্যান্ড বাই।